জ্বালানি সংকটের প্রভাব এখন শুধু গণপরিবহন কিংবা শিল্প কারখানায় নয়, পড়ছে জরুরি স্বাস্থ্য সেবাতেও। নারায়ণগঞ্জে পাম্পে জ্বালানি পেতে দীর্ঘ অপেক্ষা থাকতে হচ্ছে অ্যাম্বুলেন্স চালকদের। এতে সংকটাপন্ন রোগীদের সময় মতো হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছে না। জ্বালানি সংকট দীর্ঘ হলে রোগী পরিবহনে বড় ধরনের সমস্যা তৈরি হওয়ার শঙ্কা করছেন অ্যাম্বুলেন্স চালকরা। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। জ্বালানি সংকটের কারণে প্রায় প্রতিদিনই নারায়ণগঞ্জের পাম্পগুলোতে তৈরি হচ্ছে দীর্ঘ লাইন। জ্বালানি সংগ্রহে অন্যান্য যানবাহনের পাশাপাশি দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে অ্যাম্বুলেন্স চালকদের। চালকদের অভিযোগ, এমনিতেই প্রয়োজনের তুলনায় কম অ্যাম্বুলেন্স, তার উপর জরুরি মুহূর্তে জ্বালানি না পাওয়ায় সময় মতো রোগী পরিবহন করা যাচ্ছে না। এই সিরিয়াল ধরতে ধরতে কমপক্ষে দেখা যাচ্ছে যে সারাটা রাত পার হয়ে যায়। রাত্রে আসলে ভোর সকালে আসলে আবার একটা টিপ মারলে ঘুমাবো কখন? 12 ঘন্টা 13 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা বসে থেকে তারপর আমাদের গ্যাস নিতে হয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সকল আবেদন, অন্তত পক্ষে গ্যাসের সংকটটা সমাধান করেন। স্বজনরা বলছেন, জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পাওয়া গেলেও জ্বালানি সংকটে সময় মতো হাসপাতালে না পৌঁছাতে পারলে ঝুঁকিতে পড়েন বহু রোগী। রুগী অনেক যে নিয়ে আসতে হবে হাসপাতালে যত তাড়াতাড়ি সম্ভব। আমি একটা অটো নিয়ে যে রাস্তা আমাদের 1 ঘন্টা অ্যাম্বুলেন্স দিয়ে আসা যেত, এটা আমার 3 ঘন্টা লেগে গেছে। কয় গ্যাস ভাড়া বেশি, অ্যাম্বুলেন্সের লেগা ফোন ধরতেছে না, ফোন ধরলেও ভাড়া বেশি যেতেছে। সচেতন নাগরিকরা বলছেন, অ্যাম্বুলেন্স জরুরি স্বাস্থ্য সেবার অংশ। তাই সংকটের সময়ে অ্যাম্বুলেন্সের জন্য বিশেষ ব্যবস্থায় নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা দরকার। পেট্রোল পাম্পগুলোতে অন্তত পক্ষে গ্যাসের সরবরাহটা বাড়িয়ে জনদুর্ভোগ লাঘবে সরকার আন্তরিকভাবে চেষ্টা করবে, এটা আমাদের কর্তব্য। অ্যাম্বুলেন্সের নিরবিচ্ছিন্ন চলাচল নিশ্চিত করতে পর্যাপ্ত জ্বালানি সরবরাহের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ 300 শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক। অ্যাম্বুলেন্স কোনো গ্যাস স্টেশনে গেলে তাকে পুরোপুরি গ্যাসটা দেওয়া হোক, তাহলে আমরা রোগীদের সেবার জন্য একটু সুবিধা হয়। জেলা স্বাস্থ্য বিভাগের হিসেবে নারায়ণগঞ্জে 6টি সরকারি হাসপাতাল এবং 140টি বেসরকারি ক্লিনিক রয়েছে, যেখানে মাসে প্রায় 1,80,000 রোগী চিকিৎসা নেয়। সারা জেলায় অ্যাম্বুলেন্সের সংখ্যা মাত্র 30টি। বনশ্রী হালদার, 71।